তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আপনারা কেমন আছেন? আশা করি পূর্বের দিনের মতোই ভালো আছেন। আজ ভিডিওটি থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন আজ কোন ভিডিওটি করতে চলেছি। তো ভিডিওটি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। গিয়াসউদ্দিন তাহিরি হুজুর তিনি কীভাবে সমালোচনার শেষ পর্যায়ে চলে গেছে, তো এই ভিডিওটি দেখলে আপনি হয়তো বুঝতে পারবেন যে যারা গিয়াসউদ্দিন তাহিরিকে দাওয়াত দিচ্ছেন মাহফিলে, তারা দ্বিতীয়বার এই ভিডিওটি দেখে যেই দেখবেন গিয়াসউদ্দিন তাহিরি হুজুরকে আর কখনো দাওয়াত দিবেন না, কারণ সে একটা মিথ্যাবাজি, সে একটা ভণ্ড, সেটা দেশের মানুষ আর জানতে বাকি নেই। চলুন সেই ভিডিওটি শুরু করা যাক। এই ভিডিওটি একটি আল্লামা মামুনুল হক বেশ কিছুদিন পরে একটি বক্তব্য দিয়েছিলেন যে কোরআন হাদিসের বাইরে যে মাজারগুলো আছে সেই মাজারগুলোকে লাথি মেরে ভেঙে গুড়িয়ে দিতে, সেটা উল্টো প্রতিবাদ মিথ্যা অপচার করে গিয়াসউদ্দিন তাহিরি তিনি বলেছেন যে যত শাহজালালের মাজার আছে, যত মাজার আছে, সব মাজারগুলো নাকি আল্লামা মামুনুল হক সাহেব বলেছেন এই মাজারগুলোকে ভেঙে গুড়িয়ে দিতে। আসলে এটা মিথ্যা কথা। আল্লামা মামুনুল হক বলেছেন যে কোরআন হাদিসের বাইরে যে মাজারগুলো আছে সেই মাজারগুলোকে ভেঙে গুড়িয়ে দিতে। সেটা তাহিরি হুজুর বুঝতে না পেরে তিনি ভুল মন্তব্য করেছেন। জাতির সামনে ক্ষমা চাইতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, কারণ সে মিথ্যা অপবাদ দিয়ে আল্লামা মামুনুল হককে অপমান করতেছে দিনের পর দিন। এমনকি শেখ আহমদুল্লাহকে তিনি ছাড়েন নাই। চলুন গিয়াসউদ্দিনের মুখ থেকে কিছু কথা শুনে আসি। করে শাহজালালের কবর আছে, গুলাব শাহর কবর আছে, আহমানত শাহর কবর আছে, খাজা গরিবে নওয়াজের কবর আছে, সব কবরগুলোকে লাথি মেরে ভেঙে দাও। এই কথাটা যিনি বলছেন সে কি কথা রাইট বলছেন? তো মামুনুল হক সাহেব তিনি কি বলেছেন, মন্তব্যটি কি করেছেন, সেই মন্তব্যটি একটু শুনে আসা যাক। কোরআন হাদিসের দলিলের বাইরে যত মাজার আছে সব মাজার ভেঙে গুড়িয়ে দাও। কোরআন হাদিসের বাইরে যত পীরের খানকা আছে সব পীরের খানকা আগুন দিয়ে জ্বালিয়ে দাও। কোরআন হাদিসের সত্যিকার দলিলের বাইরে শায়েখ নামে যত ভণ্ড আছে সব ভণ্ডের আস্তানা গুড়িয়ে দাও। সব তো মাজার আছে, কিন্তু সেই মাজারগুলোকে তো ভেঙে গুড়িয়ে দিতে বলে নাই। আল্লামা মামুনুল হক সাহেব কি বলেছেন? কোরআন হাদিসের দলিলের বাইরে যত মাজার আছে সব মাজার ভেঙে গুড়িয়ে দাও। কোরআন হাদিসের বাইরে যত পীরের খানকা আছে সব পীরের খানকা আগুন দিয়ে জ্বালিয়ে দাও। কোরআন হাদিসের বাইরে যে মাজারগুলো আছেন, কোরআন হাদিসের বাইরে যেগুলা শিরকে বেদাতে ভর্তি যে মাজারগুলো রয়েছে, সেই মাজারগুলোকে আল্লামা মামুনুল হক সাহেব ভেঙে গুড়িয়ে দিতে বলেছেন। সেটা গিয়াসউদ্দিন তাহিরি উল্টোভাবে জাতিকে কিভাবে বিভ্রান্ত করছে, তাই এই ভিডিওটি না দেখলে আপনি বুঝতে পারবেন না। এই ভিডিওটি তাহিরি হুজুর পরস্পর মিথ্যা অপবাদ দিয়ে আল্লামা মামুনুল হক সাহেবকে তিনি দিনের পর দিন অপমান করছেন। শুধু মামুনুল হককে অপমান করেছেন তা নয়, নবীজির শানে তিনি বেয়াদবি করেছেন। একে জাতির সামনে ক্ষমা চাইতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাকে ক্ষমা চাইতে হবে, নাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কখনোই মাফ করবেন না। আল্লাহর ওলির মাজারকে রক্ষণাবেক্ষণ করার জন্য হাজারো আল্লাহর ওলিরা আশেখান এই বাংলার জমিনে আছে। হাত তুলে বলেন ঠিক কি না বলে? বাংলার জমিনে বাবা শাহজালাল আছে না নাই? শাহপুরান আছে না নাই? ভারতে খাজা গরিবে নওয়াজ আছে না নাই? আহমদুল্লাহ মাইজভান্ডারি আছে না নাই? এই ওলি আল্লাহদের মাধ্যমেই সায়েন্সের শ্রীকুট থেকে শুরু করে ওলি আল্লাহদের মাধ্যমেই আমরা মোস্তফার প্রেমের নিশান পেয়েছি। কথা বলেন ঠিক? বাহ বাহ বাহ। ওলি আল্লাহদের মাধ্যমে আল্লাহর নবীর প্রেমের নিশানা খুঁজে পেয়েছে, মানে কোরআন হাদিসের কোনো কিছু খুঁজে পায়নি, মানে যা পেয়েছে ওলি আল্লাহদের মাধ্যমে। বাহ, তারপরে বলুন, শুরু করুন। যে আমি তাহিরি জবাব দিলে আপনারা মনে করেন যে আমি আপনার বিরুদ্ধে বলছি। আচ্ছা, মনে করেন ওলি আল্লাহর কবর না, সাধারণত একজনের বাবার কবরে লাথি দিলে কি তার পাউডা আস্থা থাকবো? সে ওলি না, মানলাম ওলি না, কোন কবরে গিয়ে লাথি মারবে সাহস কার আছে? সাহস কারো আছে? আর সে নাম ধৈর্য যাদের ছাড়া এই দেশের ভিতরে ইসলাম আমরা পেতাম না, তাদের নাম ধরে ধরে তাদের মাজারগুলোকে লাথি মেরে ভেঙে দেওয়ার জন্য সে এইভাবে উচ্চারণ করলো। এই জন্য আমি সেদিন বলেছিলাম মাজার ভাঙবা না, আসো মাজার ভাঙার জন্য ঠ্যাং ভেঙে চুরমার করে দিন। আল্লামা মামুনুল হক সাহেব বলেছেন কোরআন হাদিসের বাহিরে যেই মাজারগুলো আছে সেই মাজারগুলোকে ভেঙে গুড়িয়ে দিতে। তাহিরি হুজুর সেটা না বলে শাহজালালের মাজার ভেঙে গুড়ালে নাকি ট্যাঙ্ক ভেঙে গুড়িয়ে দিবে আল্লামা মামুনুল হক সাহেবের। নাউজুবিল্লাহ বিন জালেক। আল্লাহ এই ভণ্ড থেকে আমাদেরকে দূরে থাকুক। আর এই ভণ্ডদেরকে আপনারা কখনোই দাওয়াত দিবেন না। এই ভণ্ড 1 নম্বর ভণ্ড। এই ভণ্ডটাকে আপনারা বয়কট করুন, এই ভণ্ডকে আপনারা পরাজিত করুন।
ভিউয়ার্স, তো ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং ভিডিওটি অন্য মানুষের কাছে পৌঁছে দেবেন। তো ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।